আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি আজমিরা কিচেন আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু আমি যে উপকরণগুলি ব্যবহার করেছি অবশ্যই আপনাদের দেখাবো। তার আগে বলে দিই, এটা কিন্তু একটা ডিমের রেসিপি। আর দেখেন মাশাআল্লাহ মিষ্টির মতোই দেখাচ্ছে, কিন্তু খেতে অনেকটাই সুন্দর ছিল। এই রেসিপিটি বানানোর জন্য কি কি উপকরণ আমি ব্যবহার করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করে দেব। এদিকে কিন্তু আমি নিয়ে নিয়েছি ডিম, চিপস প্যাকেট, টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো সস, আর নিয়েছি চিপসের প্যাকেট। তো চলুন বন্ধুরা দেখে নিই পদ্ধতিটা। তার আগে বলে দিই, যেসব আপু এবং ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন। আর যেসব আপু এবং ভাইরা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। উপকরণটি আবার আপনাদের মাঝে একটু দেখিয়ে দিলাম। এবার কিন্তু উপকরণ দেখানোর পর্ব শেষ। এই পর্যায়ে কিন্তু আমি তৈরি করে নেব পদ্ধতিটা। তার জন্য রেডি করে নিচ্ছি আলু চিপসগুলোকে কেটে, মুখগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। আর ভেতরে থাকা যে আলু চিপসটা রয়েছে সেটাকে কিন্তু হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। এই পদ্ধতিতে সবগুলো কিন্তু একইভাবে করে নেব। এটার মধ্যে কিন্তু সমস্ত উপকরণগুলি দিয়ে দিয়েছি। লাস্টে কিন্তু দেখেন ফিনিশিং কিন্তু এটাই। ডিমটা ফাটিয়ে এর মধ্যেই দিয়ে দেবো, দেখেন কীরকম ম্যাজিক হবে। এইভাবে কিন্তু দুটো ডিম আমি দুটো প্যাকেটের মধ্যে ভেঙে দিয়ে দেব। তো দেখেন ভেতর থেকে কিন্তু কীরকম দেখাচ্ছে। এবার কিন্তু আমি একটা চামচের সাহায্যে কিন্তু এইটাকে পুরোটা ঘেঁটে নেব। দেখেন পুরোটা কিন্তু মাখিয়ে নেব এর ভেতরে এই চামচটা দিয়েই। এদিকে কিন্তু পুরোটাই আমার মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু এবার এই প্যাকেটের মুখগুলোকে মোড়ে বেঁধে নিতে হবে। তার জন্য কিন্তু আমি এই যে প্লাস্টিক গার্ডার নিয়ে নিয়েছি, দু সাইড কিন্তু এই একইভাবে লাগিয়ে দেবো। দু সাইডে দুটো গার্ডার লাগিয়ে দেবো। আর আরেকটা কিন্তু আমি দুটো ক্লিপ লাগিয়ে নিয়েছি। তো ভিডিও আপনারা দেখতে পাবেন অবশ্যই। দুদিকে কিন্তু এরকম গার্ডার লাগিয়ে নেবেন, নিলে কিন্তু বিষয়টা অনেকটা সুন্দর হবে। এটা যেহেতু এটা মুখটা একটু আটকানোর ব্যাপার থাকে ব্যাস। আর অপরটা কিন্তু আমি এইভাবে চিমটা লাগিয়ে দিয়েছি। তো চলেন রান্নার কাজে চলে যাওয়া যাক। এদিকে কিন্তু চুলার ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পানি। পানিটা কিন্তু আগে থেকে আমি বসিয়ে রেখেছিলাম, পানিটা গরম অবস্থায় রেখেছিলাম। তো এই পর্যায়ে কিন্তু এর উপরে দিয়ে দেবো কিন্তু দুটো প্যাকেট, যে দুটো আমি রেডি করে নিয়ে এসেছি, মশলা, ডিম সব কিছু রেডি করে। এবার এই পর্যায়ে কিন্তু এর উপর ঢাকা লাগিয়ে এটাকে সিদ্ধ করতে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আপনাদের আবার খুলে দেখাচ্ছি। দেখেন এবার কিন্তু উল্টে দেবো, তার কারণ এক পিঠ হয়তো হয়েছে, আরেক পিঠ হয়তো বাকি থাকতে পারে। তো প্যাকেট অবস্থায় আছে, আমি তো বুঝতে পারবো না, তাই সেই কারণে আমি একটু উল্টে অপোজিট দিকে করে দেব। তো দেখেন পুরোটা করা হয়ে গেছে। পুনরায় কিন্তু আবারও ঢাকা লাগিয়ে এটাকে কিন্তু হতে দেব। আবারও ঢাকনা খুলে তৈরি করা রেসিপিটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, একটি চিমটের সাহায্যে পানি থেকে তুলে নিচ্ছি। তো চলেন এটাকে ওপেন করে দেখাবো। তার আগে কিন্তু এটা গরম অবস্থায় আছে, ঠান্ডা করে নিতে হবে। তাই একটা ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু এই দুটোকে ডুবিয়ে দেবো। কিছুক্ষণ বাদে কিন্তু এটাকে খুলে দেখাবো। তার কারণ হচ্ছে এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে, যেহেতু গরম অবস্থায় রয়েছে।
ওপেন করার পালা। আপনাদের আমি খুলে দেখিয়ে দেব। তো দেখেন একটা কিন্তু আপনাদের খুলে ওপেন করে দেখাচ্ছি, দুটোই দেখাবো বাট এখন দেখাচ্ছি। দেখেন এই রেসিপিটা কিন্তু এত সুন্দরভাবে তৈরি হয়ে যায় আর এত টেস্টি হয়, চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়ে গিয়েছে। দেখেন আপনাদের সামনে কিন্তু এটা ওপেন করে দেখাচ্ছি। দেখেন আরও একটাও আপনাদের দেখাবো, অবশ্যই এটাকে কেটেও দেখাবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম একটি রেসিপি, নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে ভিজিট করে সব কিছু রেসিপিগুলো দেখে নিতে পারবেন। এরকম নিত্য নতুন ভিডিওগুলি আমি অবশ্য নিত্যদিন এনে থাকি। তো পুরোটা কিন্তু এবার কেটে দেখাবো। দেখেন পুরোটাই কিন্তু পিস পিস হয়ে যাবে, ভেতর থেকে কিন্তু কোনো পানিও বের হয়নি। দেখেন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আর আমি এদিকে কিন্তু একটু ডেকোরেশন করে অবশ্যই আপনাদের দেখিয়েছি, একটু টমেটো সস দিয়েছিলাম, এই কারণে মিষ্টির মতো লাগছিল। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আজকের এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলের সঙ্গে থেকে যেতে পারেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।